নবীর একজন সাহাবী, খাটো মানুষ, মাত্র 2.5 ফিট। কয় ফিট? নাকটা চ্যাপ্টা, দেখতে দেখতে অত্যন্ত কালো কুচরি। এসে নবীজিকে বললেন, নবীজি আমার একটা অনুমতি দেন, আমার লিঙ্গটা কেটে ফেলবো। শুনতেছেন? কে কেটে ফেলবে? আল্লাহ নবী বললেন, তোমার লিঙ্গ কাটবে কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিঙ্গ এই জন্য কেটে ফেলবো, আমার যৌবন শক্তি অনেক বেশি, আমি দেখতে কালো কুচরি, নাকটা বেঠে, আমার চেহারা ভালো না, আমি বিয়ে করতে চাই, কোনো নারী আমার সঙ্গে বিয়ে বসতে চায় না, আমার যৌবন শক্তি ধরে রাখতে পারি না, আপনি যদি অনুমতি দেন তাও আমার লিঙ্গটা কেটে ফেলবো। নবীজি বললেন, না, লিঙ্গ কাটার অনুমতি ইসলামে নাই, তুমি চিন্তা করো না, তোমার নাম কি? আমার নাম হলো সাদ সালে। সবাই বলেন, নাম কি? আল্লাহ নবীর এই সাহাবীর নাম হলো সাদ সালে। আল্লাহ নবীর এই সাহাবী মাত্র 2.5 ফিট, নাকটা চ্যাপ্টা, কালো কুচরি, হাফসিক। নবীজি বললেন, সাদ সালে, চিন্তা করো না, তোমার লিঙ্গ কাটার প্রয়োজন নাই, আমি আল্লাহ পাক তোমার সব চাইতে মদিনায় যে সুন্দরী মেয়ে, তার সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকলেন, ডাকার পর একটা চিঠি লিখলেন, বললেন, এই চিঠিখানা নিয়া তুমি মদিনার অমুক শহরে যাইবা, যে তার বাবার কাছে এই চিঠিখানা দিবা, তার একটা সুন্দরী মেয়ে আছে, তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। সাদ সালে খুশি না বেজার? অত্যন্ত খুশি, বিয়েই করতে পারে না, এদিক দিয়ে সুন্দরী মেয়ে, তার সঙ্গে বিয়ে। চিঠিখানা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে শহরের ওই লোকটিকে খুঁজে পেয়েছে। ওই লোকটা কয়েকদিন আগে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্দরী মেয়ে আছে, মেহেরবানি করে পরহেজগার দিনদার একটা ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন। কয়েকদিন আগে বিশ্বনবী বলে গেছে। সুবহানাল্লাহ। চিঠিখানা নিয়ে যখন মেয়ের বাবার কাছে দিয়েছেন, মেয়ের বাবা ছেলের মুখের দিকে একবার তাকায়, আর একবার চিঠির দিকে তাকায়, আর একবার নবীজির কথা মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ভালো ছেলে চেয়েছিলাম, আপনি এমন একটা বেঠে ছেলে পাঠিয়েছেন, আমার মেয়ে তো এটাকে কবুল করবে না, আর আমার মেয়ে যদি কবুল না করে আমি আপনার সামনে কেমন মুখ দেখাবো? মেয়ের বাবা চিঠি পড়ে, চোখের পানি দেওয়া সরি বুক ফিলি ফুটিয়ে ফেলছে। সাদ সালে বুঝতে পেরেছে আমার সঙ্গে মেয়ে বিয়ে দিবে না। মেয়ে দূর থেকে বাবার চোখে পানি দেখেছে, দৌড়িয়ে এসে মেয়েটি বাবার কাছে বলতেছেন, বাবা কেন আপনি কাঁদেন? মেয়ের বাবা বলে, বাবা, ও আমার কলিজার টুকরা মেয়ে, আমি কেন যে কাঁদি এটা তোমার কাছেও বলতে পারবো না, বড় কষ্ট হচ্ছে। মেয়ে বললেন, বাবা আপনার কষ্ট আমি শেয়ার করব। বললেন, বাবা আমি কয়েকদিন আগে বিশ্বনবীর কাছে গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের জন্য একটা সুন্দর পাত্র দিবেন। আল্লাহর নবী তোমার জন্য একটা পাত্র পাঠিয়েছে, এই যে ছেলের অবস্থা, ছেলেটা বেঠে, কালো কুচরি, নাকটা চ্যাপ্টা। মেয়ে বললেন, বাবা আল্লাহর নবী প্রস্তাব পাঠিয়েছেন, কি সৌভাগ্য আমার, আপনি এই জন্য টেনশন করবেন না, আমি রাজি, মেহেরবানি করে আপনি ছেলের খবর দেন, আমি তার সঙ্গে বিয়ের জন্য প্রস্তুত। সাহাবায়ে কেরামের আত্মত্যাগ শুনো। এবার সাদ সালেকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী সাদ সালে, তোমার বিয়ের জন্য দেনমোহর নিয়ে আসো আর বাজার করে নিয়ে আসো, আজকে তোমার বাসর ঘর। এবার বিয়ে পড়ানো হলো, বাসর ঘরে সাজ সরঞ্জাম নিয়ে এবার ঘরের মধ্যে এক পা ঢুকিয়েছে, আর এক পা ঢুকানোর পর স্ত্রীর হাতটা দিয়েছে। হঠাৎ করে রাত গভীর, পেছন থেকে আওয়াজ এসেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, কে কোথায় আছো? আল্লাহর নবীর সাহাবীরা ওহদের প্রান্তরে, নবীজির ডাক পড়ে গিয়েছে, জলদি করে জিহাদের ময়দানে আসো। সাদ সালে সুন্দরী মেয়ের মুখের দিকে তাকিয়ে চোখটা কি অঝরে এক ফোঁটা পানি বের করে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, অপ্রাণের স্ত্রী, আমি তোমার হাতটা ছেড়ে দিলাম। আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, আমি যদি এই মুহূর্তে তোমার সঙ্গে প্রেমালাপ করি, এই মুহূর্তে যদি বাসর ঘর কাটাই, নবীজির প্রতি ভালোবাসা হবে না, তোমার প্রতি ভালোবাসা হবে। আমি তোমার সঙ্গে সময় দিতে পারলাম না, আমি তোমার সঙ্গে বাসর ঘর করতে পারলাম না, আমি তোমাকে রাত কাটানোর সময় দিতে পারলাম না, আমি জিহাদের ময়দানে চলে গেলাম,
জানি না কোনোদিন ফিরে আসবো কিনা। আমি যদি কোনোদিন ফিরে না আসি, তোমার সঙ্গে আমার কিয়ামতের দিন দেখা হবে। আল্লাহু আকবার। উহুদের প্রান্তরে সাদ সালে চলে গেলেন। যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। বেজে ওঠার পর এক পর্যায়ে সাদ সালে দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে।